আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান, আজকের ভিডিওটি আপনাকে খুবই হেল্প করবে আরবি ভাষা শিখতে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে দয়া করে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। ওয়েশ ইসমাক। ওয়েশ ইসমাক এর অর্থ হচ্ছে তোমার নাম কি। এই খালিজি হিজাজি উপভাষার শব্দ এটি। এটি সকল আরব দেশে ব্যবহৃত হয়ে থাকে। ওয়েশ ইসমাক মানে হচ্ছে আপনার নাম কি বা তোমার নাম কি। মিন ওয়েন এন্তা। মিন ওয়েন এন্তা এর অর্থ হচ্ছে তুমি কোথা থেকে বা তুমি কোথা থেকে এসেছো, অথবা তুমি কোন দেশি কোন দেশ থেকে এসেছো সেই প্রশ্ন, এই প্রশ্নটি দ্বারা এই অর্থটি বোঝায়। শ্লোনেক এর অর্থ হচ্ছে তুমি কেমন আছো। গালফ অঞ্চলের ব্যবহৃত এই শব্দটি কুয়েত, কাতার, তারপরে দুবাই, এক এক দেশে এক এক ভাবে জিজ্ঞেস করে তুমি কেমন আছো। শ্লোনেক কে ফালাক বিভিন্ন ভাবে জিজ্ঞেস করা হয়। তৈয়েব ঠিক আছে অথবা ভালো। তৈয়েব শব্দটির অর্থ হচ্ছে ঠিক আছে অথবা ভালো। ইয়াল্লা নারো। ইয়াল্লা নারো এর অর্থ হচ্ছে চলো যাই। ইয়াল্লা নারো মানে হচ্ছে কি চলো যাই। ইয়াল্লা নারো। মাফি মুশকিলা এর অর্থ হচ্ছে কোনো সমস্যা নেই। মাফি মুশকিলা কোনো সমস্যা নেই। আবগা আকুল আমি খেতে চাই বা আমি খাবো। আবগা মানে হচ্ছে লাগবে, মানে লাগবে বা চাই। আকুল মানে হচ্ছে খেতে। আবগানা আকুল মানে হচ্ছে খেতে চাই। আচ্ছান মাররা এর অর্থ হচ্ছে আমি তৃষ্ণার্থ, আমার পিপাসা পেয়েছে। আচ্ছান মাররা, অথবা এভাবে বলতে পারেন আনা মাররা আচ্ছান। জোয়ান আমি ক্ষুধার্ত। আনা জোয়ান আমি ক্ষুধার্ত, আমার ক্ষুধা পেয়েছে। এই শব্দ দ্বারা আপনি এই অর্থটি বুঝিয়ে বলতে পারবেন আরবিতে। খাল্লিনা আরতাহ। খাল্লিনা আরতাহ। খাল্লিনা আরতাহ মানে হচ্ছে কি আমরা চলো একটু বিশ্রাম নেই বা বিশ্রাম করি। খাল্লিনা আরতাহ মানে একটু বিশ্রাম করি অথবা বিশ্রাম নেই। ফেইন আল হাম্মাম অথবা ওয়েন আল হাম্মাম এই অর্থ দ্বারা বোঝানো হয়ে থাকে প্রশ্নবোধক বাথরুম কোথায়। ফেইন হাম্মাম, ওয়েন হাম্মাম বা ওয়েন আল হাম্মাম বা ফেইন আল হাম্মাম মানে হচ্ছে বাথরুম কোথায়। তাফাদ্দাল। তাফাদ্দাল শব্দের অর্থ হচ্ছে এই নিন অথবা দয়া করে অথবা এগিয়ে আসুন। এই শব্দ একটি দ্বারা তিন চারটি অর্থ বোঝানো হয়ে থাকে। হাজা কাসির। হাজা কাসির অথবা কাতির মানে হচ্ছে এটা অনেক বেশি। হাজা কাসির অথবা হাজা কাতির মানে এটা অনেক বেশি। সোয়াই সোয়াই এর অর্থ হচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে মানে হচ্ছে সোয়াই সোয়াই। বিসুরা। বিসুরা শব্দের অর্থ হচ্ছে দ্রুত অথবা তাড়াতাড়ি। দ্রুতকে দ্রুত, তাড়াতাড়ি এই শব্দটি বোঝাতে বিসুরা বলা হয়ে থাকে, আজ্জেল বলা হয়ে থাকে। কয়েক শব্দ আপনি বোঝাতে পারেন এই অর্থটি। দাকিকা লাউ সেমাত। দাকিকা মানে হচ্ছে 1 মিনিট। লাউ সেমাত মানে হচ্ছে অনুগ্রহ করে অথবা দয়া করে। দয়া করে 1 মিনিট। দাকিকা লাউ সেমাত। আন্দাক ওয়াক্ত। আন্দাক ওয়াক্ত মানে হচ্ছে তোমার কাছে সময় আছে কি। আন্দাক ওয়াক্ত তোমার কাছে কি সময় আছে। আবগা মোয়া। মোয়া। আবগা মোয়া মানে হচ্ছে আমি পানি চাই, অথবা আবগা মা মানে হচ্ছে আমার পানি লাগবে, আমি পানি চাচ্ছি। আবগা মোয়া অথবা মা। তাবান। তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত। অনেকে আরেকটি বোঝায় তোবান। যদি বলে যে তোবান অথবা তবিন মানে হচ্ছে সাফ। তাবান বললে হবে ক্লান্ত, যদি বলে তোবান মানে হচ্ছে সাপ। মশগুল। মশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত। যেমন যদি বলে আনা মশগুল আমি ব্যস্ত। ওয়েশতাবগা। ও এশতাবগা মানে হচ্ছে তোমার কি লাগবে। ওয়েশতাবগা তোমার কি লাগবে, তুমি কি চাও। হাইয়াক আল্লাহ। হাইয়াক আল্লাহ শব্দের অর্থ হচ্ছে স্বাগতম। আক্ষরিক অর্থে এর এর অর্থ হচ্ছে, আক্ষরিক অর্থ হচ্ছে কি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক, আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক, হায়াত দান করুক। হাইয়াক আল্লাহ। আসসালামা অথবা মাসসালামা নিরাপদে থাকো, সুস্থ থাকো,
এই কথাটার দ্বারা এই অর্থটি বোঝায় আসসালামা অথবা মা সালামা। আল্লাহ আতিক আলাফিয়া, আল্লাহ আতিক আলাফিয়া মানে হচ্ছে আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। আল্লাহ আতিক আলাফিয়া মানে কি, তখন যদি কেউ আপনাকে বলে আল্লাহ আতিক আলাফিয়া, আপনি জবাবে বলবেন আল্লাহ আফিক। মাররাহ জেন, মাররাহ জেন মানে হচ্ছে খুব ভালো। মাররাহ মানে হচ্ছে খুব, জেন মানে হচ্ছে ভালো। মাররা জেন খুব ভালো। কামসা, কামসা মানে হচ্ছে কয়টা বাজে। যদি বলেন যে কামসা আলহিন এখন কয়টা বাজে, কামসা আলান এখন কয়টা বাজে, কামসা দাইহিন এখন কয়টা বাজে। ইফতাহ আল বাব, ইফতাহ আল বাব দরজা খোলো। ইফতাহ মানে হচ্ছে খোলা বা খোলো, আল বাব মানে হচ্ছে দরজা। ইফতাহ আল বাব দরজা খোলো। দরজা বন্ধ করো। সাক্কির আল বাব, সাক্কির আল বাব মানে হচ্ছে দরজা বন্ধ করো। সাক্কির মানে হচ্ছে বন্ধ করা, দরজা মানে হচ্ছে আল বাব। ওয়েন সাইয়ারাতাক, ওয়েন সাইয়ারাতাক মানে হচ্ছে তোমার গাড়ি কোথায়। ওয়েন মানে হচ্ছে কোথায়, সাইয়ারাতাক মানে হচ্ছে তোমার গাড়ি। ওয়েন সাইয়ারাতাক মানে তোমার গাড়ি কোথায়। আনা মা আফহাম আলাইক, আনা মা আফহাম আলাইক মানে হচ্ছে আমি তোমার কথা বুঝতেছি না বা বুঝতে পারতেছি না। আর যদি সে মেয়ে হয় তাহলে বলতে হবে আনা মা আফহাম আলাইকি মানে আমি তোমার কথা বুঝতে পারছি না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।